গত 29 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। আমরা বনানী থানায় জিডি করছি, মিসিং ডায়েরি করছি আমরা। এই আইডিসি অফিসে ক্লিনার পোস্টে কাজ করতেন। জি, গ্রামে যাওয়ার উদ্দেশ্যে টাকা 40,000 নিয়ে প্রায় 45,000 টাকা নগদ ক্যাশ ছিল, আর গাড়ি ভাড়ার টাকা টুকা মিলে মানে 50,000 হবে না, আনুমানিক এরকমই হবে কাছাকাছি। এই টাকাগুলো নিয়েও গ্রামের বাড়ি ময়মনসিংহ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে দুপুর 1:30টার দিকে বাসা থেকে বের হয়েছিল। আমি ওর বোন হই, আমি ওর আপন খালাতো বোন। আজকে আমাকে জানানো হয়েছে রাত্রে 10:30টার সময়। ওনাদের এই থানা থেকে, তেজগাঁও থানা থেকে আগে ওনারা হেড অফিস থেকে আমার ফোন করছিল, তারপরে তেজগাঁও থানা থেকে আমার ইনফর্ম করছে যে আপনার ভাইয়ের এরকম একটা ইনফরমেশন পাইছি, রাজু এরকম আমাদের একটা আননোন নাম্বার থেকে ওনাদের হেড অফিসে ফোন দিয়ে জানাইছে যে আমি বিজয়রে মেরে ফেলছি। ও স্বেচ্ছায় নাকি আনলোন একটা নাম্বার থেকে হেড অফিসে ফোন দিয়ে জানাইছে যে বৃহস্পতিবার দিন বিজয়ের সাথে আমার একটু তর্কাতর্কির কারণে হস্তাধস্তির এক পর্যায়ে ইট দিয়ে বাড়ি মেরে ও বিজয়কে মেরে ফেলছে। বিজয়কে মেরে ও জেনারেটর রুমে রেখে চলে গেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা প্রাথমিকভাবে থানাতে সংবাদ পেয়ে উক্ত ঘটনার প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা জানতে পারি যে এরকম যিনি ভিকটিম, তো এখানে কয়েকদিন আগে নিখোঁজ হয়, 2 দিন আগে বা 3 দিন আগে। তো আরেকটা নিউজ ছিল যে এই ভিকটিম নাকি একটা ঘরের মধ্যে মেরে রাখা হয়েছে, এরকম টাইপের একটা নিউজ। তো সেই প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে তালা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পাই। তো প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। আমরা অনুসন্ধান এবং পর্যায়ে রয়েছে, তো এটা পোস্টমর্টমের জন্য লাশটাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে।